নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি। চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করি, তবে আজকে আমি একটু ভিন্নভাবে চিকেনটা রান্না করছি। কারণ একঘেয়েমি চিকেন খেতে কারোরই ভালো লাগে না। আমার বাসায় তো প্রায় এই চিকেনটা রান্না হয় বাচ্চাদের জন্য, এজন্য ভাবলাম যে একটু ভিন্ন করে চিকেনটা রান্না করি। প্রথমে আমি তেলে নুন হলুদ মাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আজকে 2টি বড় সাইজের আলু নিয়েছি আর টুকরাও বড় বড় করে করেছি। এবার নুন হলুদ মেখে রেখেছিলাম, কিছুক্ষণ ভেজে নেব। লাল লাল করে ভেজে আজকে মাংসটা রান্না করব। এবার আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। চুলা থেকে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনে আমি অবশ্য কিছুই দিইনি, শুধু চিকেনটাই আমি আগে তেলে ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি, সেই তেলে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনের কালারটা চেঞ্জ হলেই আমি চিকেনটা তুলে নিব। আমি মোটামুটি হালকা করে চিকেনটা ভেজে নিয়েছি। এবার চিকেনটা হয়ে গেছে, আমি চিকেনটাও তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি অনেকটাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্য পেঁয়াজ বাটা দিলেও হয়, তবে কুচিটা দিলেও ভালো হয়, তবে কুচিটা একটু বেশি কুচি করে কাটতে হবে। এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আর আমি এখন চিকেনটাও এই দিকে ম্যারিনেট করে রাখছি। চিকেনে আমি দিয়ে দিলাম লেবুর রস, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি দুধ, হাফ কাপের মতো দুধ আর লবণ। এইটা দিয়ে আমি চিকেনটা মেখে রেখে দিব। মশলাটা কষাতে কষাতে চিকেনটা যতক্ষণ থাকে আমি ততক্ষণই রেখে দিব। ভাজা চিকেনটা আমি এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি আর দিয়েছি হাফ চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিব। আদা রসুন বাটাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতোই হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া, কারণ আমি ম্যারিনেট করার সময় মরিচ গুঁড়াটা দিয়েছি, এজন্য এখানে একটু কম দিলাম। এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু জলও দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি, সেই ভেজে রাখা লাল লাল আলু। এবার আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে মশলা কষানোর উপরেই রান্নার টেস্ট নির্ভর করে, আমি প্রায় সব ভিডিওতেই বলি। এবার আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো, ভাজা চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে এবার খুব ভালো মতো কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমি মশলার সাথে চিকেনগুলো খুব সুন্দর মতো মিশিয়ে দিয়েছি। মশলা আর চিকেন একদম মিলেমিশে একাকার। এবার আমি জল দিয়ে দিব। জল দিয়েও আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিব। আসলে রোজ রোজ একই রকমভাবে রান্না না করে একটু ভিন্ন করে রান্না করলে খেতেও যেমন ভালো লাগে, তেমনি নতুন একটা অভিজ্ঞতাও হয়। তবে বন্ধুরা, আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করলাম, এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগে। কারণ আমি রান্না করার পর বাসার সবাই খেয়ে ভালো বলেছে এবং আমার কাছেও অনেক ভালো লেগেছে। এবার চিকেনগুলো আর মশলা সবই কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবার আমি ঝোলটাও দিয়ে দিব।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আমি আজকে একটু ঝোল ঝোল করেই চিকেনটা রান্না করব, এই জন্য আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি। চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে বাকি রান্নাটা করে নেব। এবার আমি একটু ঢেকে রান্নাটা করে নেব। ঝোলটা শুকালে আমার রান্নাটা হয়ে যাবে। আমার ঝোলটাও তো এসে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ। অবশ্য আমি লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু লবণ আমি এখন দিয়ে দিলাম। আমার ঝোলটাও শুকিয়ে গিয়েছে, যেটুকু আমি রাখবো ঠিক সেটুকুই হয়েছে। এবার আমার রান্নাটা প্রায় শেষ। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো বাটা। আসলে গরম মশলা বাটা দিলে গুঁড়োর থেকে গরম মশলা বাটা দিয়ে রান্না করলে এর সেন্টটা বেশি ভালো লাগে আর মাংসের টেস্টটাও বেশি আসে। গরম মশলা বাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা শেষ। যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার রান্না করে আমি চুলায় রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।